কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা। কোরবানির সময় তো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকি, কিন্তু এটাও জানা জরুরি কোন বয়সের প্রাণীকে আমাকে কোরবানি করতে হবে, কোন জানোয়ারকে, কোন বয়সের জানোয়ারকে কোরবানি করতে হবে। শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট একটি বয়স রয়েছে, যদি এর চেয়ে একদিনও কম হয় তাহলে ওই প্রাণীর কোরবানি জায়েজ হবে না, কোরবানি আদায় হবে না। আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, কোরবানি সম্পর্কিত মাসলা মাসাইল নিয়ে আপনাদের খেদমতে আরেকবার উপস্থিত হয়েছি। আমরা জানব কোরবানির সময় তো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকি, কিন্তু এটাও জানা জরুরি কোন বয়সের প্রাণীকে আমাকে কোরবানি করতে হবে, কোন জানোয়ারকে, কোন বয়সের জানোয়ারকে কোরবানি করতে হবে। শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট একটি বয়স রয়েছে, যদি এর চেয়ে একদিনও কম হয় তাহলে ওই প্রাণীর কোরবানি জায়েজ হবে না, কোরবানি আদায় হবে না। তাহলে আমরা জানব সর্বপ্রথম উট দ্বারা যদি কেউ কোরবানি করতে চায় তাহলে উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। যদি কেউ গরু দ্বারা কোরবানি করতে চায় বা মহিষ দ্বারা, তাহলে মহিষ এবং গরুর বয়স সর্বনিম্ন 2 বছর হতে হবে। কেউ যদি ছাগল অথবা বেড়া বা দুম্বা দ্বারা কোরবানি করতে চায় তাহলে ছাগল, বেড়া, দুম্বার এগুলো বয়স সর্বনিম্ন 1 বছর হতে হবে। 1 বছরের চাইতে যদি 1 মাস 1 দিনও কম হয় তাহলে ওই ছাগল বা বেড়া বা দুম্বা দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে, বেড়া বা দুম্বার ক্ষেত্রে এতটাই মোটা তাজা যে দূর থেকে দেখলে মনে হয় যে এটার বয়স পরিপূর্ণ 1 বছর হয়ে গিয়েছে, তাহলে ওই বেড়া বা দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ হবে। না হলে যেই নির্দিষ্ট বয়স শরীয়ত বলেছেন, ইসলাম বলে দিয়েছে, এর বাহিরে কোনো প্রাণী দ্বারা কোরবানি করলে, বয়স এর চাইতে একদিন কম বয়সও প্রাণী দ্বারা কোরবানি করলে ওই প্রাণীর কোরবানি আদায় হবে না। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা বয়স জানলাম, এখন আমরা বয়স জানতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা কি করে থাকি, কোরবানির পশু কিনতে গিয়ে আমরা দাঁত দেখে থাকি, যে গরুর 2টা দাঁত উঠেছে কিনা, 3টা 4টা উঠেছে কিনা। যদি দাঁত উঠে আমরা নিয়ে আসি। কোরবানির জন্য দাঁত শর্ত নয়, যদি ওই প্রাণীটির বয়স পরিপূর্ণ হয়ে থাকে, যদি তার দাঁতও না ওঠে কোরবানি হয়ে যাবে, কিন্তু দাঁত 4টা 5টা 6টায় উঠে গেছে কিন্তু বয়স পরিপূর্ণ নয়, ওই প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। তো আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো, দাঁত ওঠা জরুরি নয়, আবশ্যক নয়, তার বয়সটা পরিপূর্ণ হওয়াটা জরুরি। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা। যখন আমরা কোরবানি করি আমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে, আমি একটি বড় প্রাণী কিনে, গরু অথবা মহিষ বা উট কিনে, আল্লাহ তাআলা যে প্রাণীটি ক্রয় করার সামর্থ্য দিয়েছেন ওইটাকে কিনে আমার ছেলে মেয়ের আকিকা একসাথে করে নেব। এখন আমাদের জানার বিষয় হলো কোরবানির সাথে আকিকা করা জায়েজ আছে কিনা। শরীয়তের বিধান হলো কোরবানির সাথে আকিকা করতে কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে জায়েজ। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখার, যদি ছেলের পক্ষ থেকে আমরা কোরবানি করি, কোনো গরুর মধ্যে আপনি নাম দিবেন বা মহিষের মধ্যে নাম দিবেন, যেখানের মধ্যে 7টি নাম দেওয়া যায়, সেই ক্ষেত্রে ছেলের পক্ষ থেকে 2টি নাম দেওয়া হলো উত্তম, আর মেয়ে হলে 1টি নাম। যদি কেউ 2টি নাম দেওয়ার সামর্থ্য না রাখে, যদি চায় 1টি নামও দেয়, তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে।